আচ্ছা, আলুর স্যুপ খেয়েছেন কখনো? ক্রিম অফ মাশরুম স্যুপ থেকেও 10 গুণ বেশি মজাদার ক্রিম অফ পটেটো স্যুপ। মাত্র 20 টাকার আলু দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন এত ক্রিমি ইয়াম্মি স্যুপ যে মনে হবে কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। বানাতেও বেশি সময় লাগে না, জাস্ট সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে 20 মিনিটেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। পটেটো স্যুপ বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 4টি মিডিয়াম সাইজের আলু। ওজন হিসাব করলে এখানে স্কিন পিল করার পর 300 গ্রাম আলু আছে। এখন আমি আলুগুলোকে রাফলি চপ করে নিব। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি আর 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজ বাটারের সাথে খুব ভালোভাবে সটে করে নিব। দেখতেই পাচ্ছেন আমি রসুন আর পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু বড় করেও কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই। রসুন আর পেঁয়াজ বাটারে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। এবার আলুগুলোকেও বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। আলুগুলোকে বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে পরবর্তীতে স্যুপের টেস্টটা বেশি ভালো আসবে। ভাজতে ভাজতে যখন আলুগুলো হালকা লালচে হওয়া শুরু হবে তখন দিয়ে দিব 1.5 কাপ পানি। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আলুগুলোকে বেশি ভেজে লাল করা যাবে না। লাল হওয়ার একটু আগেই পানিটা অ্যাড করে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড দুধ আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার চুলার ফ্লেমটা লো করে দিয়ে স্যুপটাকে ঢেকে রান্না করব আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এলাম। আমি আলুগুলোকে চেক করে নিচ্ছি যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কোনো রকম প্রেশার ক্রিয়েট করা ছাড়াই আলুগুলো খুব ইজিলি ম্যাশ হয়ে যাচ্ছে। আলুগুলোকে অবশ্যই এমন সফটলি সিদ্ধ করে নিতে হবে। এবার আমি স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি এই অবস্থায় স্যুপটাকে 5 মিনিটের মতো টেবিলে রেখে দিব, গরমটা হালকা কমে যাওয়া পর্যন্ত। 5 মিনিট পর আমি স্যুপটাকে একটি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। আমি পটেটো স্যুপটাকে আবারও একটি প্যানে ট্রান্সফার করে দিলাম। স্যুপের কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিলাম আরও 1/3 কাপ পানি। পানির পরিমাণটা আপনারা এখানে বুঝে অ্যাড করবেন, আপনাদের যতটুকু লাগবে এখানে ততটুকুই অ্যাড করা যাবে। আলুগুলো সিদ্ধ করার সময় কতটুকু পানি শুকিয়ে গিয়েছে সেটার উপর ভিত্তি করে এখানে পানি অ্যাড করতে হবে। আমি এই পর্যায়ে স্যুপটাকে টেস্ট করে আরও 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ। এবার দিয়ে দিলাম পেঁয়াজের কলি। আলু আর পেঁয়াজের কলির কম্বিনেশন একসাথে খেতে খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম লাস্টে দিয়ে দিলাম 1/4 কাপ গ্রেটেড মজরেলা চিজ। চিজটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। চিজ অ্যাড করলে স্যুপের ক্রিমিনেসটা একটু ইনহ্যান্স হয়, এছাড়াও পটেটো স্যুপটা খেতে অনেকটাই ক্রিমি লাগে। পেঁয়াজ পাতা আর চিজ অ্যাড করার পর স্যুপটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। স্যুপে জাস্ট একটা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নেব। জাস্ট লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি, সো ক্রিমি অ্যান্ড সো ইয়াম্মি। দেখি কে বলবে এই ডেলিশিয়াস স্যুপটা শুধু আলু দিয়ে তৈরি। আমার কাছে এমন সিম্পল অ্যান্ড কমফোর্টিং স্যুপগুলো খেতে খুব বেশি ভালো লাগে। হাবিজাবি মশলা না দিয়ে সিম্পল কিছু উপকরণ দিয়ে স্যুপ তৈরি করলেই সেগুলো খেতে বেশি লাইট এবং হালকা লাগে। ফ্রেশ মাশরুম ছাড়া ক্যান্ড মাশরুম দিয়ে ক্রিম অফ মাশরুম স্যুপ খেতে কখনোই ভালো লাগে না। যারা ফ্রেশ মাশরুম হাতের কাছে পান না তারা এই পটেটো স্যুপটা একবার ট্রাই করবেন, ক্রিম অফ মাশরুম স্যুপ খাওয়া ভুলেই যাবেন। খুবই লাইট অ্যান্ড হেলদি একটা স্যুপ রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমি স্যুপের ওপর কিছু ক্রুটনস আর স্প্রিং অনিয়ন্স দিয়ে ডেকোরেশন করে নিলাম। এমন এক বাটি স্যুপ বানিয়ে কারো সামনে রাখলে সে মনে করবে আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছেন। দেখে বুঝার কোনোই উপায় নেই এমন ক্রিমি আর লাক্সারি একটা স্যুপ শুধু আলু দিয়েই ঘরে তৈরি। শীতের সময় আমরা বাসায় প্রায় সময় স্যুপ তৈরি করে থাকি, কিন্তু অনেকেই বাসায় স্যুপ রান্না করার ঝামেলার মনে করেন। তারা আবার এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন। যেমন টেস্টি তেমন বানাতেও ইজি, আর সেই সাথে খরচও অনেক কম। স্যুপটা খাওয়ার সময় আলুর একদমই কোনো রকম স্মেল পাওয়া যায় না, খেতে মনে হয় যেন একদম ক্রিম অফ মাশরুম স্যুপ। আমার তো হাতই থামছে না, আমি তো খেয়েই যাচ্ছি। এমন এক বাটি স্যুপ তো আমি একাই শেষ করে নিতে পারবো। আমার আজকের এই পটেটো স্যুপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।